সো ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য মাত্র একটা টিপস দিব, এবং এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইংলিশ বলার কনফিডেন্সটা একদম 0 থেকে 100% হয়ে যাবে। সো এই টিপসটা হলো যে আপনি যখন ইংলিশে কথা বলবেন বা অন্ততপক্ষে পুরোটা না বলতে পারলেও মেবি ইউ ক্যান সে ইট ফুলি, বাট ওয়েন ইউর ট্রাইং টু স্পিক, ট্রাই টু টক ইন ফ্রন্ট অফ এ মিরর। যখনই আপনি কথা বলছেন তখন আয়নার সামনে কথা বলতে চেষ্টা করুন। হ্যাঁ, ভুল হোক বা সঠিক হোক বা যেমনই হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। হোয়াট ম্যাটার্স ইজ যে আপনি বলছেন কিনা। তো যখন আপনি বলবেন নিজের আয়নার সামনে, যেটাই পারেন ভুল ভাল, মানে যেমন মনে চায় আপনি তেমনই বলবেন। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বাট যখন আপনি বলা শুরু করবেন তখন আপনার ব্রেনে একটা অ্যাওয়ারনেস চলে আসবে এবং এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। সো ওয়ান বাই ওয়ান আপনার মনে হবে যে না, আপনি এটা বলতে পারছেন। সাইকোলজিতে একটা ইফেক্ট আছে যে আপনি যখন কোনো কিছু, when you want to achieve something, you have to pretend like you already have it. Okay? সো আপনি যখন কোনো কিছু করতে চান তো আপনার এটা প্রেজেন্ট করতে হবে। সো আপনি যখন যে আপনি ওটা পারবেন, তো তো আপনি যখন এভাবে বলবেন তখন আপনার ব্রেন অলরেডি হ্যাবিচুয়েট হয়ে যাবে। সো হ্যাবিচুয়েট হয়ে গেলে আপনার কনসিয়াস মাইন্ড অলরেডি মনে করবে যে আপনি ফ্লুয়েন্ট। তো এরপর থেকে আপনার বলার যে কনফিডেন্স লেভেলটা সেটা বেড়ে যাবে। উইকনেস বা মাথায় আমাদের যে আগে অনেক কিছু কাজ করে সেটা আর ওইভাবে ওয়ার্ক করবে না। সো আই থিঙ্ক ইউ শুড ট্রাই ইট।